জৈন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পিরিয়ড তুলনা হ্যাজ ভোটার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল হাবিলদার পুলিশের নতুন নিয়োগ 2024 সংক্রান্তের এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে দেখাবো যেখানে মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো, প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। এখানে মেল আর ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে এজ লিমিট কী রয়েছে, যেখানে পরীক্ষা, বয়স, যোগ্যতা, উচ্চতা, মাঠ সম্পূর্ণ দেখবো। যেখানে টোটাল ভ্যাকান্সি 10,173টি শূন্যপদে নিয়োগ করেছে, যেখানে হাবিলদার পুলিশ তোমাদের মধ্যে পদে নিয়োগ করেছে। তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বুঝে গেছে, সরাসরি আমরা প্রত্যেকটি ডিটেলে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করবে না। আসলে প্রত্যেকের বুঝে গেছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, তো তোমাদের অফিসিয়াল নোটিশ আমি দেখাবো। অফিসিয়াল নোটিশ এখানে দেখাবো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি 10,000 শূন্যপদ থাকছে। যারা মাধ্যমিক পাস করে তারা প্রত্যেকে এলিজিবল। যেখানে এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। SC ST হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের ছাড়। যেখানে এক্সাম ডেট তোমাদের জুলাই 2024-এ তোমাদের এক্সাম কিন্তু কন্ট্যাক্ট করাবে। এখানে একটি মাত্র পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে যারা পাস করবে তারা কিন্তু এখানে তুমি জব পোস্টিং পেয়ে যাবে, যারা হাবিলদার পোস্টে তুমি অ্যাপ্লাই করতে চাও। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু যারা আর ওবিসি প্রার্থী তাদের প্রত্যেকে 100 টাকা দিতে হবে, এবং যারা SC ST প্রার্থী তাদের কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। এবার আমি অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি। অফিসিয়াল নোটিশ দেখে তুমি এলিজিবল আবেদন করতে পারো। আমরা পুরো ডাটা কিন্তু ক্লিয়ার করছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের প্রত্যেকে, যেখানে তোমাদের হাবিলদার পদে যেটা নিয়োগের বিজ্ঞপ্তি, সেই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হওয়ার ডেট ছিল, সেই অনলাইন আবেদন কিন্তু স্টার্ট হয়নি। তোমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তোমাদের অনলাইন আবেদন কিন্তু শুরু হয়নি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে MTS এবং তোমাদের হাবিলদারের শূন্যপদ, যারা হাবিলদার পদে তুমি জব পোস্টিং করতে যাও তাদের ক্ষেত্রে শূন্যপদ। যেখানে তোমাদের 7ই মে 2024 তারিখে, মে মাসের 7 তারিখ থেকে পুরোপুরিভাবে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার স্টার্ট ছিল। সেখানে তোমাদের কোনো টেকনিক্যাল কারণে জন্য তোমাদের ফর্ম ফিল আপ হয়নি। তোমাদের প্রত্যেকেই জানো এই নিউজটি, যেটা তোমাদের 6 জুন তোমাদের আবেদনের শেষ তারিখ ছিল, এবং জুলাই আগস্টে তোমাদের এক্সাম হবে। তোমরা প্রত্যেকে এই অফিসিয়াল নোটিশে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, চ্যানেল চেক আউট করতে পারো। তোমাদের যেটা SSCর MTS এবং হাবিলদারের ভ্যাকান্সি পাবলিশ করা হয়, এই ভ্যাকান্সিটি প্রত্যেক বছরে তোমাদের পাবলিশ করা হয়। এই বছর তোমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখনও পাবলিশ হয়নি। আশা করা হচ্ছে খুব দ্রুত এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যে আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পেয়ে যাব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কিছু চেঞ্জ, কিছু পরিবর্তন যে তোমাদের হয়েছে সেখানে তোমাদের আমি আপডেট এই ভিডিওটিতে দিচ্ছি। এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ ডিটেলে যেহেতু আলোচনা করছি, ভিডিও কিভাবে স্কিপ করো না। তোমার যদি স্বপ্ন থাকে তুমি মাধ্যমিক পাস করে তুমি SSC MTS সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে হাবিলদার এবং MTS পদে তুমি জব পোস্টিং করবে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণটি তোমার জন্য। আসর প্রত্যেক রয়েছে। আর আমি প্রত্যেকেই একটাই রিকোয়েস্ট করছি, যারা চ্যানেল নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর দেখে দিচ্ছি তোমাদের প্রত্যেকটি ড্যাশবোর্ডে আমি ক্লিয়ার করছি। যেখানে প্রথমে আমি তোমাদের ডাটাটা ক্লিয়ার করছি, যেখানে এক্সাম ডেট, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট। তোমরা জানো 7ই মে থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হচ্ছিল, এখানে আবেদন শুরু হয়নি। যেখানে 6 জুন তোমাদের লাস্ট ডেট ছিল, তোমাদের এখনও কোনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। যেখানে তোমাদের এজ লিমিট তোমাদের দেখে নেবো 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যারা UR প্রার্থী 18 থেকে 27, আর যারা SC ST প্রার্থী 18 থেকে 32, যারা ওবিসি প্রার্থী 18 থেকে তোমাদের 33-এর মধ্যে বয়স থাকতে হবে। তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে এক্সাম হবে CBT এক্সাম, কম্পিউটার বেসড এক্সাম হবে। এখানে কিছু কোশ্চেন প্যাটার্নে কিন্তু আলাদা হয়, এটুকু কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, তারপরে তুমি এই পদে আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন 90টা প্রশ্ন থাকবে, যেখানে 90টা প্রশ্নের মান 270, মানে একটা প্রশ্ন তুমি ঠিক করলে 3 নম্বর পাবে। মানে একটা প্রশ্নের ভ্যালু তোমাদের হচ্ছে 3 নম্বর, এই 3 নম্বর দেওয়া হবে। একটা প্রশ্ন উত্তর ঠিক করলে তুমি 3 নম্বর পাচ্ছ। 90 থেকে 270, যেখানে তুমি 90 মিনিট তুমি এক্সাম সময় পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু 70 মোড়ে এক্সাম হচ্ছে। আর এখানে নেগেটিভ মার্কিং, যেখানে দেখতে পাচ্ছ 0.50, মানে দুটো প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। দুটো প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। আর এখানে তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এখানে তোমাদের বাংলা ভাষায় কিন্তু পুরো পরীক্ষাটি হচ্ছে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাবে। এখানে সিলেবাস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা সিলেবাসটি দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ম্যাথ থাকবে আর রিজনিং থাকবে। ম্যাথ আর রিজনিং তোমাদের 20টা প্রশ্ন 60 নাম্বার, আর রিজনিং থাকবে 20টা প্রশ্ন 60 নাম্বার। এই দুটো টপিক থেকে তোমাদের কিন্তু কোয়ালিফাই করা হবে। এখানে যাদের সর্বোচ্চ নাম্বার আসবে তারপর তোমাদের নেক্সট ধাপে, মানে তোমাদের একই দিনে পরীক্ষাটি হবে। এখানে এই নাম্বারের সাথে কোনো তোমাদের ফাইনাল যেটা ম্যাট লিস্ট তৈরি হবে, এই নাম্বারটি কোনো কাউন্ট করা হবে না। এটি হলো তোমাদের কোয়ালিফিকেশনের জন্য। প্রত্যেক হচ্ছে
যেটা তোমাদের কাউন্ট করা হবে, যেটা জেনারেল অ্যাওয়ারনেস তোমার 25টা প্রশ্ন 75 নাম্বার, জেনারেল ইংলিশ 25টা প্রশ্ন 75 নাম্বার। এই দুটো প্রশ্ন থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। এইভাবে তোমাদের মধ্যে ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু নাম কিন্তু তৈরি করায় প্রত্যেক রয়েছে। সেটা হলো এসএসসির মাধ্যমে যেটি নিয়োগটি করাচ্ছে। এবার দেখবো হাবিলদার মেলদের ক্ষেত্রে, যারা হাবিলদার পদে জব পোস্টিং করতে যাও, যারা পুরুষ প্রার্থী, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের দৌড় থাকছে, যেখানে 1600 মিটার তোমাদের 15 মিনিটে কিন্তু কভার করতে হয়, যেখানে ওয়াকিং থাকছে, যেখানে সাইক্লিং থাকবে 1 কিমি 20 মিনিটে কিন্তু প্রত্যেকেই কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের 1600 মিটার 15 মিনিটে কভার করতে হচ্ছে পায়ে হেঁটে, আর যেখানে সাইক্লিং থাকবে 1 কিমি 20 মিনিটের মধ্যে প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের হাবিলদার ফিমেল, যারা ফিমেল ক্যান্ডিডেট প্রার্থী তাদের ক্ষেত্রে যেখানে ওয়াকিং তোমাদের 1 কিমি তোমাদের কিন্তু 20 মিনিটে কিন্তু কভার করতে হচ্ছে পায়ে হেঁটে, যেখানে সাইকেলিং তোমাদের 3 কিমি 25 মিনিটে কিন্তু কভার করতে হবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে থাকছে। যারা মেল ফিমেল প্রত্যেকে কোনো টেস্টই দিতে হচ্ছে। যারা হাবিলদার পোস্টে আবেদন করবে এখানে একটি মাত্র পরীক্ষা হবে, আর তুমি সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেয়ে যাবে। এখানে দেখবো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট, এখানে ফিজিক্যাল মেজারমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে হাইট 157.5 সেন্টিমিটার, 157.5 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকের যোগ্য। যারা বুরকা গারওয়ালির ভিতরে রয়েছে তারা 2.5 সেন্টিমিটার তোমরা এক্সট্রা ভাবে তোমরা ছাড় পেয়ে যাবে। 2.5 সেন্টিমিটার তোমরা এক্সট্রা ভাবে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে চেস্ট নর্মালি তোমাদের 76, ফুলে কিন্তু 81 সেন্টিমিটার করতে হবে। আর এখানে তোমরা যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হাইট 152 সেন্টিমিটার, আর তোমরা প্রত্যেকে তোমরা 2.2 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার তোমরা প্রত্যেকে ছাড় পেয়ে যাবে। যেখানে ওয়েট তোমাদের 48 কেজি থাকতে হবে, যেখানে 48 কেজি তোমাদের ওয়েট থাকতে হবে। তারপরে তুমি এমটিএস এবং হাবিলদার পদে আবেদন করতে পারবে। যেখানে তোমরা যারা এমটিএস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে একটি পরীক্ষা হয়, আর যারা হাবিলদার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে একটি পরীক্ষা হয়। আর এখানে হাবিলদার পদে যারা আবেদন করবে একটি পরীক্ষা হবে, উচ্চতা হবে, মাঠ হবে। তারপরে তোমাদের যেটা পরীক্ষা দেবে তার উপরে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। আর এমটিএসের ক্ষেত্রে কী হয়, তোমাদের একটি পরীক্ষা দিতে হয়, এর মধ্যে যাদের সর্বোচ্চ র্যাঙ্কিং নাম্বার থাকে না তাদেরকে সিলেক্টেড করা হয়। এটার মধ্যে এখানে তোমাদের যারা এমটিএস পদের জন্য আবেদন করবে এখানে কম্পিটিশন লেভেলটা অনেকটা বেশি থাকে, আর যারা হাবিলদার পদে আবেদন করবে এদের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটা কম থাকে। তোমরা চাইলে এ পদে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, দুটোই একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিন্তু একসাথে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করে, এটার একসাথে নিয়োগ করায়। যেখানে তোমাদের 10,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। এখানে দেখবো তোমাদের এক্সাম কোথায় পড়বে। যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তাদের আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা শিলিগুড়ি, আসানসোল, কলকাতা, কল্যাণী তোমরা এক্সাম সেন্টার পাচ্ছ। যেটা তোমাদের কাছে হবে সেই এক্সাম সেন্টারে তুমি চুজ করতে পারো, সেটা তোমরা এক্সাম দিতে হবে। এখানে বাংলা ভাষায় পরীক্ষা হবে। এই ভাষাটি 13টি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করা হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এবার তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা আছে 2024 সংক্রান্তের। একটা ভালো শূন্যপদ, হিউজ পরিমাণে শূন্যপদে নিয়োগ কিন্তু করাচ্ছে। এটা হলো এক্সাম ক্যালেন্ডার। প্রত্যেকটা আগে শর্ট নোটিস পাবলিশ করা হয়, তোমরা প্রত্যেকেই জানো। এখনও তোমাদের অনলাইন আবেদন শুরু হয়নি, কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে অনলাইন স্টার্ট হয়ে যাবে। তোমরা চাইলে আবেদন করতে পারো। আমি রিকোয়েস্ট করছি বারবার করে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। নাহলে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো, না অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেখানে কিছুদিনের মধ্যে অফিসিয়াল যে কোনো মুহূর্তে তোমাদের পাবলিশ হয়ে যেতে পারে। আশা করতে তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।